जय बाबा बर्फानी भूखेगा अन्न प्यासे को पानी। सो बंधुरा फाइनली आमादेर प्रत्येकटी अमरनाथ तीर्थयात्रीদের प्रतीक्षार अवसान होते चलेছে। आज के अमरनाथ श्रृंग बोर्डेर तरफ থেকে আপনারা কবে থেকে অমরনাথ যাত্রার জন্য রেজিস্ট্রেশন করতে পারেন তার দিনক্ষণ ঘোষণা করে দেওয়া হয়েছে। তার আগে বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি যে এবছর 2025 সালে অমরনাথ যাত্রা শুরু হচ্ছে 3 জুলাই থেকে এবং অমরনাথ যাত্রা শেষ হবে 9 আগস্টে। প্রত্যেক বছরের মতো এবছরও অমরনাথ যাত্রার জন্য থাকে বিশেষ ব্যবস্থা। তো বন্ধুরা এবছর আমাদের অমরনাথ যাত্রা রেজিস্ট্রেশন কবে থেকে শুরু হচ্ছে সেটা জানার জন্য অবশ্যই আমাদের ভিডিওটিকে শেষ অবধি দেখতে থাকুন। তো বন্ধুরা এবছরও আপনারা অমরনাথ যাত্রা দুই পথ দিয়েই করতে পারবেন, অর্থাৎ পেহেলগাঁও রুট এবং বালটাল রুট। পেহেলগাঁও রুটের রাস্তা অনেকটাই দীর্ঘ কিন্তু সরল, কিন্তু আপনারা যদি বালটাল রুট হয়ে যান তাহলে এই রাস্তা কিন্তু শর্ট হলেও কিন্তু খাড়া ঢাল রয়েছে। পেহেলগাঁও রুটে যাওয়ার আরেকটা ঐতিহাসিক তাৎপর্য রয়েছে। অমরনাথ গুহায় শিবলিঙ্গের আবির্ভাবকে বাবা বর্ফানীও বলা হয়। কিংবদন্তি অনুসারে যখন মা পার্বতী ভগবান শিবকে তার অমরত্বের রহস্য জানাতে জোর দিয়েছিলেন, তাই তার রহস্য প্রকাশ করার জন্য ভগবান শিব গুহার দিকে এগিয়ে যান, যাতে অন্য কেউ তার অমরত্বের রহস্য শুনতে না পারে। গুহায় যাওয়ার সময় ভগবান শিব তার বাহন নন্দীকে পেহেলগামে রেখে যান, তাই এই জায়গাটার নাম হয় পেহেলগাম। এরপর তিনি পেহেলগাম থেকে 16 কিলোমিটার দূরে চন্দনবাড়িতে চাঁদকে ছেড়ে যান, তাই এই জায়গার নাম হয় চন্দনবাড়ি। শেষ নাগে ভগবান তার ঘাড় থেকে সাপটি নামিয়ে দেন এবং মহাগুণ পর্বতে ভগবান শিব তার পুত্র গণেশকে ছেড়ে যান। পঞ্চতরণীতে তিনি পঞ্চভূতকে ছেড়ে যান। গুহায় পৌঁছানোর পর ভগবান শিব আগুনকে কাছের সমস্ত জিনিস ধ্বংস করার জন্য ডাকেন, কিন্তু তার আসনের নিচে দুটি কবুতরের ডিম রক্ষা পায়। গল্পটি বলার সময় ডিমগুলি ফুটে ওঠে। যখন ভগবান শিব মা পার্বতীর কাছে সৃষ্টির রহস্য এবং তার অমরত্বের কথা বর্ণনা করেছিলেন, তখন কবুতর জোড়া তা শুনতে পায় এবং অমরত্ব লাভ করে। তাই প্রতি বছর ভক্তরা মোক্ষের সন্ধানে সেই জোড়া কবুতরকে দেখার জন্য ভিড় জমান। তো চলুন বন্ধুরা, এবার আমরা আসল টপিকে চলে আসি যে আমাদের অমরনাথ যাত্রার যে রেজিস্ট্রেশন সেটা এবছর 2025 সালে কবে শুরু হচ্ছে। আজকে অমরনাথ শ্রৃঙ্গ বোর্ডের তরফ থেকে যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে ডেট ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে যে এবছর 2025 সালে অমরনাথ যাত্রার যে রেজিস্ট্রেশন সেটি অনলাইন রেজিস্ট্রেশন শুরু হচ্ছে 14 এপ্রিল 2025, অর্থাৎ এপ্রিল মাসের 14 তারিখ থেকে আপনারা অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন এবং অফলাইন রেজিস্ট্রেশন নিশ্চয়ই তার আগেও করতে পারবেন বা তার পরেও করতে পারবেন। অফলাইন রেজিস্ট্রেশনের বিষয়ে এখনও অবধি তো এমন কোনো আপডেট দেওয়া হয়নি। এবার আপনারা নিশ্চয়ই জানেন যে অমরনাথ যাত্রার জন্য মেডিকেল সার্টিফিকেট কিন্তু কম্পালসারি। মেডিকেল সার্টিফিকেটের জন্য এখনও অবধি নির্দিষ্ট করে অফিসিয়াল কোনো ডেট ঘোষণা করা হয়নি, তবে অনুমান করা যায় যে অনলাইন রেজিস্ট্রেশনের মিনিমাম এক সপ্তাহ আগে তো মেডিকেল রেজিস্ট্রেশনের বা মেডিকেল সার্টিফিকেটের জন্য ডেট অবশ্যই দেওয়া হবে। তো পরবর্তী আপডেটে অবশ্যই মেডিকেল সার্টিফিকেট আপনারা কবে থেকে পাবেন বা কোন কোন সেন্টার থেকে আপনারা মেডিকেল সার্টিফিকেট ইস্যু করতে পারবেন সমস্ত তথ্য অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে এবং সেই সমস্ত তথ্য আমিও অবশ্যই আপনাদের ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো। তো আশা করছি বন্ধুরা আপনারা কবে থেকে অমরনাথ যাত্রা রেজিস্ট্রেশন করতে পারবেন সেই সমস্ত তথ্য আজকের এই ভিডিওতে আপনারা পেয়ে গেছেন। তো আপনারা কে এবার অমরনাথ যাত্রা যাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং যাওয়ার আগে অবশ্যই হর হর মহাদেব লিখে দিয়ে যাবেন। জয় বাবা বর্ফানী।